পায়ের শব্দ ছাড়া কিছুই শোনা যাচ্ছে না এখানে। সমুদ্রের গর্জন, চারিদিকে শুনশান নীরবতা, শুধু পায়ের শব্দ। সবাই লাইন করে এগোচ্ছি, আমি সবার পেছনে আছি। এক কথায় সুন্দরবন, সুন্দরবন সাধারণ ভিউ। চোখে এসে না দেখলে আসলে বিশ্বাস করা যায় না। সুন্দরবনের ভিউটা সচক্ষে দেখা দরকার। ভিডিও করছি আর দেখছি আমি সাধারণ প্রাকৃতিক। সবাই লাইন করে আছি, আরেকবার দেখাই। ওদিকে সবাই আছে, আমি পেছনে আছি। ভয় ভয় লাগছে, মনে হচ্ছে পেছনে কেউ আসছে, এমন অবস্থা। সামনে আন্দিরাই আছে, আমি একটু এগোই, একটু দেখাই, আমি নিজেকে একটু দেখাই। ভয় ভয়ে যাচ্ছি। ভয়ও লাগছে, আর আগ্রহ যাচ্ছে। সামনে সমুদ্রের গর্জন শুনতে পাচ্ছি। প্রায় থেকে 1.5 কিলোমিটার মতো হেঁটে এসছি। সাইডটি দেখলে দেখেন, পেছন সাইডটা দেখেন, ভিউ সাধারণ সুন্দরবনের সেই সৌন্দর্য। বন ম্যানগ্রোভ ফরেস্ট, যেটা বাংলাদেশের সবচেয়ে বড় ম্যানগ্রোভ ফরেস্ট। চারিদিকে গাছ আর গাছ, শুধু একটা রাস্তাটুকু আছে। দেখতে সবাই আমরা যাচ্ছি, সবাই করে যাচ্ছি, সবাইকে দেখতে পাচ্ছি। সবাই একবার তো তাকাও ক্যামেরার দিকে, তাকাও। কি বাংলা টাকা পূর্ণা অবস্থা খারাপ, কত লেগে গেছে। ওকে, সমস্যা নেই। চুরি তাকান। হ্যালো অক্সিদা, হ্যালো শিলয়, তাকাও। সামনে সব মিলাচ্ছে, ছাতাটা গুটিয়ে ফেলো। সমুদ্রের খুব কাছাকাছি, সামনে আমাদের ফরেস্ট বাই আছে। আমরা এগিয়ে যাচ্ছি ঘন জঙ্গলের মধ্যে। সুন্দরবনের যেটা বলে সুন্দরবন, সেটাই। অসাধারণ, অসাধারণ বলতে এক কথা অসাধারণ। আমরা ঘন জঙ্গলের মধ্যে দিয়ে আমরা সমুদ্রে এসে পড়েছি। এখানেও যে বিচ আছে সেটা এখানে এসে জানতে পারলাম। কোন দিকে যাবো ফেজ ভাই? না, ওদিকে বিচ নেই মনে হয়, আমরা এদিকে যাচ্ছি। এদিকে আসো সবাই, একদিকে আসো, সবাই আছি আমরা। আসলেই সুন্দর, সব সুন্দরী সুন্দরী বৃক্ষরা এখানে আছে, লম্বা লম্বা সব বৃক্ষ। এই যে সাগরের গর্জন শুনতে পাচ্ছি নিশ্চয়ই। এখানেও যে বিচ আছে, আসলে সেটা এখানে না আসলে জানতে পারতাম না। সাগরে বিশাল গর্জন, অসাধারণ অসাধারণ, বিশাল গর্জন করছে। আমাদের একটা টিম গড়ে চলে যাচ্ছে, বিশাল গাছ। আসলে এখানে আসে না দেখলে বোঝা যায় না। পানি কি উপরে উঠে গেছে বেশি?
কত বড় ঢেউ, এই চলে আসছে। সবার দৃষ্টিটা দেখেন একবার, সবাই সমুদ্রের দিকে তাকিয়ে আছে। ঢেউ, ফরেনাররা এসছে আমাদের সেই বাংলাদেশের সৌন্দর্য, রূপের রানী বাংলাদেশের সৌন্দর্য দেখার জন্য। যারা জঙ্গলের মধ্যে হাঁটছে ফরেনাররা, অসাধারণ সৌন্দর্য। কাছে গিয়ে একবার দেখাতে পারলে, ঘন জঙ্গলের মধ্যে কাছে গিয়ে যাওয়া যাচ্ছে না আসলে, দেখাতাম। অসাধারণ অসাধারণ ঘন জঙ্গল, জঙ্গলের রানী। ভাই এখানে বাঘ আসে? এখানে আছে, এখানে আসে। 30 নভেম্বর আপনি দেখেছেন? বাঘ আসছে তাহলে এখানে, বাঘের বিচরণ থাকে এখানে। কি এমনি ঘুরতে আসে না এখানে? তো এই হরিণ পুরো সুন্দরবনটাই তো ওদের, এদের তো এরপরে তো আর বন নাই, এটাই বনের শেষ। আচ্ছা, বঙ্গোপসাগর। তা বাঘ এখানে একটু ঘোরাফেরা করে, এখানে বিচে প্রায় রাত্রে বাঘ আছে। আমরা শীতের সময় তো আপনি আসলে প্রায় প্রতিদিন সকালে নতুন নতুন পাইস্তাব পাবেন। ও আচ্ছা আচ্ছা, শীতকালে তাহলে শীতকালে তো কনফার্ম পাবে। হ্যাঁ, মানে আপনি বলছেন যে অপেক্ষা করলে দেখতে পাবো। হ্যাঁ, এটা তো অনেক ঠিক না, কেউ একদিনে পারে, কেউ এক মাসে, মানে ভাগ্যের উপর নির্ভর করে। তাদের তো বাউন্ডারি আছে, পুরো বাউন্ডারি, কখনো এখানে থাকে, কখনো আরেক জায়গায় থাকে, টাইমিং হয়ে যায় ওটার সাথে। যারা সবসময় এদেরকে ওয়াচ করে, যারা ওদেরকে ফলো করে, ওরাই ভালো বলতে পারবে যে এটা জোয়ারের পানি এখানে আসে না, এখানে ঢুকে যাচ্ছে আস্তে আস্তে। আমরা ব্যাক করতে করতে এগুলো এখানে জোয়ারের পানি ঢুকে যাচ্ছে আস্তে আস্তে, সমুদ্রে বিশাল গর্জন, জোয়ারের পানি ঢুকে যাচ্ছে। এই যে একটু নিচ দিয়ে যাই, নিচ দিয়ে গেলে আমরা জিনিসটা ভালোভাবে দেখতে পাবো, বুঝতে পাবো। সব পচা কাঠ বেশি এক জায়গায় জড়ো হয়েছে। দিয়ে যাই, জোয়ারের পানি ঢুকছে এখানে, সমুদ্র থেকে জোয়ারের পানি এখানে আসছে। বুঝতে পেরেছি, সমুদ্র দেখতে আসছে আসলে, বিচ ঘন জঙ্গলের মধ্যেই। পুরোটা ভিডিও আছে ছিল, এটা তোমার জন্য। সমুদ্রে চলে আসছি, একটু ভিডিও দেখাই। ভিউটা বিশাল ঢেউ, সব মরা কাঠ এখানে ফুটে আছে। বিচ, বলে সমুদ্রের পাশ। দেখলেন বিশাল সমুদ্র, গর্জন, বিশাল গর্জন। দেখা যাচ্ছে বিশাল গর্জন, বিশাল সমুদ্র। তো শেষ করছি, যাওয়ার পথে যদি আবার সুযোগ হয় তুলব।